আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের পরে এসে সম্ভবত আমাদের এই কথাগুলো আর বলতে হবে না। মানে 2 মাসও তো যায়নি সরকারের, সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আরও একটি জঙ্গি শাসনের দিকে আমরা যাচ্ছি। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কী জন্য নিষিদ্ধ করবেন? কী কারণে নিষিদ্ধ করা হবে? বিএনপি হয়তো চাইছে যে এই আইন দ্বারা কখনো হয়তো জামাতকেও নিষিদ্ধ করতে পারে। এই যে নিষিদ্ধ খেলা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি, যেটি বাংলাদেশে ঘটছে। এবং নিষিদ্ধ যে কটি দল হয়েছে, আপনি মিশর বলেন, স্পেন বলেন, যে কয় জায়গায় হয়েছে, সেখানকার গণতন্ত্র কিন্তু সামনের দিকে এগোয়নি। নিষিদ্ধেই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশের সংশোধনী আইন হিসেবে সংসদে পাশ হলো বুধবার। এর মধ্য দিয়ে ৭১-এর নেতৃত্ব দেওয়া দলটির রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে গেল। এই আইনের অধীনে বিচারের আওতায় আনা হবে সংগঠনটির নেতাকর্মীদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনেও চালানো যাবে না কোনো রাজনৈতিক প্রচারণা। রাজনীতি বিশ্লেষকদের মতে, কারো কারো মতে, আইন করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা কতটা যুক্তিযুক্ত, তার পরিবর্তে অপরাধ থাকলে আদালতের কাঠগড়ায় আনা যেতে পারে, অপরাধের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার পদক্ষেপও নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হলো, দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশে থাকা নেতাকর্মীরা এখন কি করবেন, কিংবা আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎই বা কী, এবং আওয়ামী লীগের রাজনীতি এখন কোন পথে? সেই দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগের ভবিষ্যৎ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মঞ্জুর আলম পান্না, সিনিয়র সাংবাদিক। মঞ্জুর আলম পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু হেনা রাজ্জাকি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আশা করি আমাদের পুরো অনুষ্ঠানেই আপনারা আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশায় শুরু করতে চাই আলোচনা। একটু যেতে চাই মঞ্জু আলম পান্নার কাছে। মঞ্জু আলম পান্না, গতকালকেই যেটা আমরা দেখলাম, যদি বলি অন্তর্বর্তী সরকারের আমলে যেটা আমরা অধ্যাদেশ আকারে যে জারি করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটা সংশোধনী আইনে বুধবার সংসদে পাশ হলো। এখন আপনি কি মনে করেন, আপনার মতামতটাকে, আওয়ামী লীগের কার্যক্রম এখন পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেল? কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে এবং এরা যে কোনো সময় বা নির্বাহী আদেশে যদি গভর্নমেন্ট ইচ্ছা করে উইথড্র করতে পারে। এবং কিভাবে এটি যে অধ্যাদেশ বলে আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছিল, এই প্রক্রিয়াগুলো এখন সবাই জানে। যে সংবিধানের সন্ত্রাসবিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করা হয়েছিল, সেটি রেটিফাই করা হয়েছে। যদি না করা হতো আওয়ামী লীগ অটোমেটিক্যালি আবার রাজনীতি ফিরতে পারতো। এখন সেটি যেহেতু সেটা আইনে রেটিফাই করা হয়েছে, সো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে থাকছে। দেখো তো, আরো অনেক কিছু জুড়ে দিয়ে, সেখানে হচ্ছে অনলাইনে কোনো ধরনের কার্যক্রম প্রচারণা করতে পারবে। তখনও ছিল যখন ডক্টর ইউনূস সরকার করেছিল, তখনও ছিল অনলাইনে প্রচারণা করা যাবে না, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে করা যাবে না। এখন নতুন যেটি হয়েছে সেটি হচ্ছে যে শাস্তির বিধান যুক্ত হয়েছে। আগে শাস্তির বিধানটি ছিল না। আগে ছিল নিষিদ্ধ রাজনৈতিক বা যে কোনো সংগঠন বা সত্তার নেতাকর্মীরা কিছু করলে সেটি শাস্তির বিধান ছিল। আর এই ক্ষেত্রে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের ক্ষেত্রে ওটা ছিল না, এটা এখন হয়েছে। যাই হোক, দেখুন, আমি স্ট্রেট বলবো, আমি সবসময় একটা কথা বলি, রাজনৈতিক শূন্যতার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ, চরমপন্থা। আওয়ামী লীগ 2009 থেকে 2024 আগস্ট পর্যন্ত অবশ্যই পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করেছিল। বিএনপিকে রাজনীতি করতে দেয়নি, জামাতকে মাঠে নামতে দেয়নি। জামাত স্বাধীনতা বিরোধী শক্তি হোক, যুদ্ধাপরাধী সংগঠন হোক, যেটাই হোক, সেটি তো আইন দ্বারা প্রমাণিত হয়নি বা সেই সুযোগটা দেওয়া হয়নি। সেই জায়গা থেকে তাদের প্রতি যে আচরণগুলো করা হয়েছে, আমরা সেই সময় বিরোধিতা করেছি। আচ্ছা, এগুলো করে কি হয়েছে? তখন থেকেই বলে আসছিলাম যে চরম যে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করা হলো, তার মধ্য দিয়ে চরমপন্থা জঙ্গিবাদের উত্থান ঘটবে, ঘটেছেও তাই। এবং এই কথাগুলো কিন্তু আমার না, এগুলো আমার কথা না, এগুলো স্কলারদের কথা, রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। আবার এখন যেটি করা হচ্ছে, আওয়ামী লীগকে মাইনাস করে রাজনীতি করার সুযোগ তৈরি করা নিজেদের জন্য, আবারও একটি পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে। আমরা জঙ্গি শাসন দেখিনি ডক্টর ইউনূসের, চরম সাম্প্রদায়িকতাবাদ, চরম মৌলবাদের উত্থান দেখিনি, আমরা আইএসএসের পতাকা নিয়ে মিছিল করতে দেখিনি দিনের পর দিন, দেখেছি তো।
সেই পুরনো কথাগুলো এখনো বলতে হচ্ছে। আমরা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের পরে এসে সম্ভবত আমাদের এই কথাগুলো আর বলতে হবে না। আমরা বিএনপি সরকারের প্রতি অবশ্যই শুরু থেকে আস্থা রাখতে চেয়েছি এবং এ কথাও বলেছি যে এই যে সুযোগ বিএনপির জন্য এটি কাজে লাগাতে হবে। ব্যক্তিগতভাবে তারেক রহমান প্রথমে এসে কিছু সিমটম দেখালেন, খুব উদার গণতান্ত্রিক, তিনি বা তার এমপিরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, তার প্রোটোকলের গাড়ি বহরের সংখ্যা কমানো হলো, তিনি ৮ ঘন্টা জায়গায় ১২ ঘন্টা কাজ করছেন, শনিবারে অফিস করছেন। আমরা আপ্লুত হচ্ছিলাম, আমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো খুবই কম। কিন্তু যা শুরু হয়েছে, আমরা ২ মাসও তো যায়নি সরকারের, সমালোচনা করতে বাধ্য হচ্ছি। আরও একটি জঙ্গি শাসনের দিকে আমরা যাচ্ছি। এই যে পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি করা হচ্ছে, এর মধ্যে দিয়ে কেউ লাভবান হবে না, কেউ লাভবান হয়নি, পৃথিবীর ইতিহাস তা বলে না। আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম কী জন্য নিষিদ্ধ করবেন, কি কারণে নিষিদ্ধ করা হবে? যখন ১ আগস্ট ২০২৪ জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল, আপনি ঘেটে দেখুন। আপনি বললে আমি এখনই বের করে দেখাবো, এখানে তো আমি কথা বলছি, তাই আমার রেফারেন্সটা আমি নিজে দিতে চাই। ওই সময় তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে এটি কোনো সমাধান না। ঠিক আজকে এখন এই পর্যায়ে এসে এই কথা বলতে বাধ্য হচ্ছি, এটি কোনো সমাধান না। কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ রাখা যায় না। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা মানেই আলটিমেটলি ওই দলটাকে নিষিদ্ধ রাখা। অতএব এটি দিয়ে কোনো লাভবান হবে না। আমরা আরও একটি ভয়ঙ্কর সংকটের দিকে ধাবিত হচ্ছে। এটি বিএনপির জন্য তো লাভবান, যেমন আওয়ামী লীগের জন্য লাভবান হয়েছে। আপনি বলুন, আওয়ামী লীগের জন্য লাভবান হয়েছে? আওয়ামী লীগ যে দিনের পর দিন নির্বাচনবিহীন একটি ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতা থেকে যাওয়ার চেষ্টা করছিল, কোনো দলকে রাজনীতিতে নামার সুযোগ দিচ্ছিল না। হয়তো কখনো কখনো বিএনপিকে অনুমোদন দেয়, কখনো পল্টনে আবার পুলিশ ধাওয়া দেয়, তখন এসে আবার তারা চলে যায় সোহরাওয়ার্দী উদ্যানে, ওইখান থেকে ধাওয়া খেয়ে আসে প্রেস ক্লাবে, এই চলছিল। এখনও যদি এটি চলে, আপনি ফারাকটা কোথায়? ফারাক আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, শেষমেশ এসে জামাতকে নিষিদ্ধ করেছিল একটা সংকটময় মুহূর্তে, আমরা সাপোর্ট করিনি। এখন সেই নিষিদ্ধের জায়গাটি আইনের জায়গায় নিয়ে আসা হচ্ছে। এবং এ কথা বললে তো ভুল হবে না, আজকে যে পথ দেখানো হচ্ছে, আওয়ামী লীগ টুমোরে আসবেই, আসতে হবে। তারা এসে শক্ত হয়ে আসতে পারবে কিনা আবার হতেও পারে, হয়তো ৬ মাস লাগতে পারে, ৬ বছর লাগতে পারে, আসবে তো। আপনি বিনাশ করতে পারবেন না, এটা সম্ভব না। তাহলে আওয়ামী লীগ এসে ঠিক সেম অস্ত্র ব্যবহার করবে। আবার বিএনপি হয়তো চাইছে যে এই আইন দ্বারা কখনো হয়তো জামাতকে নিষিদ্ধ করতে পারে বা জামাতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারে। এই যে নিষিদ্ধ খেলা, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়নি, যেটি বাংলাদেশে ঘটছে। এবং নিষিদ্ধ যে কটি দল হয়েছে, আপনি মিশর বলেন, স্পেন বলেন, যে কয় জায়গায় হয়েছে, সেখানকার গণতন্ত্র কিন্তু সামনের দিকে এগোয়নি, বরং ওই রাজনৈতিক দলগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। যদিও আমি জানি না আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে যাবে কিনা। যদি এই ধারা চলতে থাকে, তারা যেতে বাধ্য হবে। জি, আমি একটু আসি।